যে আমাদের জীবনে মউতের মতো একটা জিনিস আছে যেটা যে কোনো সময় চলে আসবে, এবং সেটার প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন রাত যে সময় দিয়েছেন কাজে লাগাতে বলেছেন। এবং এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে আগাম জানিয়ে দেননি, সেটা তো আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন। অনেক সময় দেখি আমরা বুড়ো মানুষও অনেকদিন বেঁচে থাকে, অনেক সময় অনেক ছোট মানুষও চলে যায়, ইয়াং যার কোনো রোগ বালাই কিছু নেই তারাও হঠাৎ করে চলে যায়। এই যে চলে যায়, এই চলে যাওয়াটা জন্য আল্লাহ তাআলা খালি হাতে না গিয়ে আমাদেরকে আমল করতে বলেছেন। এবং কেউ কারো মৃত্যু সংবাদ শুনলে আমাদের করণীয় কাজ কি, প্রথমে কোন কাজটা করতে হয়? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। এরকম মুসিবতের খবর, দুঃসংবাদ, মৃত্যু সংবাদ আসলে তোমরা সবাই এই আয়াতটা পড়ো, এই জিকিরটা করো। এখানে মাইতের জন্য কি পরিমাণ দোয়া আছে? কোনো দোয়া নাই মাইতের জন্য। আমার প্রিয়জনও যদি হয়, আপনার একান্ত পরিবারের সদস্য যদি হয়, তার জন্য দোয়া করার আগে আল্লাহ তাআলা বলছে নিজের কথা স্মরণ করো, যে তুমিও তোমার মালিকানা আল্লাহর হাতে, আল্লাহর জন্য সৃষ্টি হয়েছ, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছ, এবং তুমি একদিন আল্লাহর কাছে যাবে, তোমার এই সময়টা তোমার সামনে আসবে। আমার প্রিয়জনকে আমি দাফন কাফন করব, তার আগে আল্লাহ তাআলা আমার দিকে আমাকে তাকাতে বলেছেন। আমরা অনেকেই মনে করি এটা বোঝা মাইয়িতের জন্য দোয়া। এখানে মাইয়িতের জন্য কোনো দোয়া নাই, শুধু আমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এই জিকিরটা আল্লাহ তাআলা করতে বলেছেন। তাই এই জন্য প্রত্যেকটি মৃত্যু আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য প্রস্তুতির নোটিশ দিয়ে যায়। সে মুসলিম হোক অমুসলিম হোক, যেই তার মৃত্যু হয়ে যায় সে আমাদেরকে মেসেজ দিয়ে যায়, আমি তো চলে গেলাম, তোমার প্রস্তুতি কি, তুমি তোমার জন্য রেডি হও। এবং সে কথাটাই সাহাবায়ে কেরাম বলেছেন যে আস-সাঈদ মান উত্তুইদা বিগাইরিহি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সে ব্যক্তি সত্যি সফল কাম হবে যে ব্যক্তি অন্যের অবস্থা থেকে, অন্যের মৃত্যু থেকে শিক্ষা নিল। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার জীবনে যদি সকাল আসে তুমি নিশ্চিত হইও না সন্ধ্যাটা তুমি পাবা, তার আগেই তোমাকে আল্লাহ নিয়ে যেতে পারেন। তোমার জীবনে সন্ধ্যা আসলে আগামী সকাল ভোরবেলা তুমি আবার এই পৃথিবীতে থাকবা, কোনো নিশ্চয়তা নেই। এই প্রস্তুতি তুমি প্রতিদিন নাও। আর আল্লাহ তাআলা আসলে আমাদেরকে বলেছেন যে এই মউত এবং জীবন দেওয়া হয়েছে তোমাদেরকে পরীক্ষা করে দেখতে, কে ভালো আমল করে নিয়ে আসো। এবং তিনি আরো বলেছেন যে আমি তোমাদেরকে ভালো মন্দ উভয় কাজের সুযোগ আছে পৃথিবীতে, এগুলো দিয়ে পরীক্ষা করে দেখব, তোমরা আমার কাছে একদিন আসবে, তখন আমি হিসাব নেব। এখন এই মউতকে স্মরণ করা এটা হচ্ছে প্রতিদিনের কাজ। বিশেষ করে আমরা তো গাফেল হয়ে থাকি, যখনই কোনো মৃত্যু সংবাদ আছে এটাকে স্মরণ করা। আর এই মউতের কথা বেশি আলোচনা করতে বলেছে। এই দেশের সভ্যতায়, সোসাইটিতে আছে কলিগের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, কাজের জায়গায়, অন্য কোনো জায়গায়, কোনো সামাজিক অনুষ্ঠানে কখনোই কোনো মউতের কথা আলোচনা করতে নাই, তারা এটা পছন্দ করে না। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা এটাকে বেশি বেশি করে মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো মউতের কথাকে। যত বেশি স্মরণ করবা তত তোমাদের জন্য কল্যাণ। যে ব্যক্তি মউতের কথা বেশি স্মরণ করবে তার জন্য অনেক পুরস্কার রয়েছে। সেই পুরস্কার হচ্ছে যে তাকে আল্লাহ বেশি করে তওবার সুযোগ দিবেন, এবং তার অন্তরের মধ্যে নিজের যা কিছু আল্লাহ দিয়েছেন এর উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করবেন। খালি হারে আর কি পাবো, কি দরকার, হাহুতাশ এগুলো থাকবে না। যে হালতে আল্লাহ রাখছেন সে মোটামুটি আল্লাহর উপরে খুশি থাকবে, আর তার অন্তরে ইবাদতের জন্য খুব আগ্রহ পয়দা হয়ে যাবে। আর যে ব্যক্তি মউতকে ভুলে যায়, কখনো আলোচনা করে না, তাহলে সেই ব্যক্তির শুধু তওবা করার কাজ দেরি করবে, গুনার মধ্যে এখনো ডুবে আছে, এত সকাল তওবার দরকার নাই, বুড়ো হয়ে গেলে তওবা করলে ভালো আমল করব। আর 2 নম্বর হচ্ছে সে নিজে দুনিয়া যা পেয়েছে সন্তুষ্ট না, তার আরো অনেক কিছু দরকার, সারাদিন এটাই তার মাথায় আছে। আর 3 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে সে কোনো মজা পাবে না, তার শুধু দুনিয়ার ফিকির তাকে অকুপাই করে রাখবে। এই যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, এই কথায় আবার আসি। ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ একজন লোককে দেখলেন, দেখে জিজ্ঞেস করলেন তোমার বয়স কত হয়েছে? একটু মোটামুটি কিছু বয়সের দিকে চলে গেছেন লোকটা।
বলেন যে আমার বয়স 7 বছর হয়ে গেছে। লোকটা আসছিলেন যে আমার কিছু নসিহত করেন, এই কথা জিজ্ঞেস করার জন্যে। তো বলে তোমার বয়স কত? হলে আমার বয়সটা 7 বছর। বলে যে তুমি তো 7 বছর ধরে জন্মের পর থেকে এক পা করে তোমার আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছ, হঠাৎ করে যে কোনো সময় আল্লাহ টান দিয়ে কিন্তু তোমাকে নিয়ে যাবেন, তুমি রেডি আছো? তখন বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা সে পড়ে ফেললো। এইভাবে তো আমি চিন্তা করি নাই। তখন তিনি বললেন যে তুমি যে ইন্না লিল্লাহ পড়লা, এর অর্থ বুঝো, এর তাফসির বুঝো? বলে এটা তাফসির কি? তখন তিনি বললেন, যেই ব্যক্তি এই স্বীকার করে যে আমি আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহর আমি ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি, এবং সে তার কাছে ফেরত যেতে হবে আমাকে, তাহলে তাকে আরেকটা দিন চিন্তা রাখতে হবে যে আমি গেলে আমাকে উঠানো হবে হাসরের ময়দানে, আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং আমাকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটি কাজের কথা হিসাব নেওয়া হবে দুনিয়ার সমস্ত আমল। তাহলে এই কথা যে ব্যক্তি জানে, এই কথার ভিত্তিতে যে ব্যক্তি ইন্না লিল্লাহ পড়ে, সে যেন জবাবের জন্য রেডি হয়ে যায়। তোমাকে আল্লাহ জবাব দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন, এখনো সুযোগ আছে, কাজে লাগাও। তো লোকটা বলল 7 বছর তো পার করে দিয়েছি, এরকম চিন্তা কখনো করিনি সিরিয়াসলি, আমার কি কোনো উপায় আছে এখন? তিনি বলেন উপায় আছে, এখনো সহজ। বলে কি সহজ উপায়? তিনি বললেন যে এখন সামনের দিক থেকে সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, জীবনকে পরিবর্তন করে নাও। আল্লাহর কাছে যাওয়ার জন্য ডাক দিলে যে কোনো সময় তুমি রেডি আছো, তাহলে এখন থেকে নেক আমল শুরু করে দিলে, আর তওবার সঙ্গে তওবা বেশি করে করলে আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন, আর সামনের দিকে তোমার দিনগুলোকে আল্লাহ সুন্দর করে দিবেন, আমলের প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। তাহলে ইন্না লিল্লাহর অর্থ কি? ইন্না লিল্লাহর অর্থ আমার জন্য এই প্রস্তুতি নেওয়ার কথা, নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। আর আসলে আমরা তো প্রতিদিন এগিয়ে এগিয়ে যাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি জানো তো এত কষ্ট করছো, তুমি সারা দিন রাতে পরিশ্রম করো, কাজ করো, করতে করতে আল্লাহর কাজ হোক আর দুনিয়ার কাজ হোক, যত কাজই করো, করতে করতে হঠাৎ করে তোমাকে টান দেওয়া হবে আর একদম আল্লাহর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এই সময় তোমার সামনে আসছে, আর এই জন্য তোমার কাজগুলোকে তুমি রেডি করো। মনে রেখো, একজন আরেকটি হাদিসে এসেছে, প্রতিটি মাইয়েতের যখন ইন্তেকাল হয়ে যায়, 3টি জিনিস তাকে অনুসরণ করে কবর পর্যন্ত। 2টো ফেরত আসে, একটা শুধু কবরে যায়। কোনটা ফেরত আসে? তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব আর তার টাকা পয়সা, এগুলো কবরের উপরে থেকে ফেরত চলে আসে। এগুলো কিছু নিয়ে কেউ তার সঙ্গে যাবে না, কোনো মাল টাকা পয়সা যাবে না, সহায় সম্পত্তির কোনো দলিল নিয়েও তাকে যেতে হবে না, শুধু তার আমল সাথে যাবে। সেই আমল তৈরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করলেন এবং তিনি গুরুত্ব দিয়ে বললেন, যে ব্যক্তি এভাবে আমল করবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, আর যে ব্যক্তি গাফেল হয়ে থাকবে, হঠাৎ করে টান এসে যাবে, সেই ব্যক্তির কোনো সুযোগ থাকবে না। আমরা কিছুদিন আগে জানাজা পড়লাম, 25 বছরের একজন যুবতী মেয়ে, কাজে যাওয়ার কথা, সকালে ঘুম থেকে উঠে না, নিজের বেডরুমে শুয়ে আছে। মা নক করতেছেন, উঠে না কেন, উঠে না কেন, তাও কোনো দরজা খুলে না। অনেকক্ষণ নক করার পরে মা দরজা খুললেন, দেখলেন যে তার মেয়েটি ফ্লোরের মধ্যে পড়ে আছে বেড থেকে, এবং তিনি ধাক্কা ধুক্কা দিয়ে দেখলেন যে সে দুনিয়াতে আর নাই। 25 বছর মেয়ে, কোনো অসুস্থতার কোনো খবর নাই। আরেকজন ভাইয়ের, আমরা গত বছর প্যান্ডামিকের হালতে নামাজ পড়ছিলাম, যে তিনি যাচ্ছিলেন অফিসে, 9টার সময় তিনি ডিউটি করবেন, আন্ডারগ্রাউন্ডে উঠছেন, আন্ডারগ্রাউন্ডে ট্রেনে থাকা অবস্থা শেষ হয়ে গেলেন, কাজেও যেতে পারলেন না। তো আমরা যে চিন্তা করছি যে আমার এখনো একটু সময় হয় না ঠিক মতো ইবাদত করার, কবে শুরু করব, সেই ডেটটা কবে? হঠাৎ করে টান দিলে আর আফসোস করা ছাড়া উপায় থাকবে? এই জন্য প্রতিটি মৃত্যু যেন আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি করে, আর যত আমল করি সে আমলগুলো যেন দুনিয়া এবং আখিরাতে আমাদের কাজে লাগে, শুধুমাত্র সেগুলোই আমাদের সাথে যায়, এদিকে আমরা খেয়াল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সঙ্গে ছিলেন, হাঁটতে হাঁটতে এক জায়গায় একটা গ্রামে লোকেরা কিছু খোঁড়াখুড়ি করছে, কয়েকজন লোক জমায়েত হয়ে গেছে। তিনি দৌড় দিলেন সেখানে, এর কি খোঁড়াখুড়ি করছো তোমরা? যে আমাদের একজন লোক মারা গেছে, তার জন্য কবর খুঁড়ছি। তিনি সঙ্গে সঙ্গে সেই কবরের পাশে একদম তীরে গিয়ে বসলেন
একদম কবরের তলার দিকে চোখ দিলেন, দিয়ে কবরের ফ্লোরের দিকে তাকিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিচ্ছেন, কাঁদছেন, এমন কাঁদলেন যে ওনার সামনের মাটিগুলো ভিজে গেল। তারপর তিনি সাথে সঙ্গী সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীগণ, এই যে দিন আসছে সে কবরে তুমি আসবে, ওই দিনটার জন্য তুমি তৈরি হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকটি মৃত্যু সংবাদ আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দেয়।